ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মোমাই ভিলা। এটা রিয়াদের বাড়ি, আর এখানে দেখো রিয়ার মা বাইরে বসে বসে চাল বাচ্ছে। তো চলো দেখে নিই আজকের গল্পে কি হয়। বাবা, এই শীতকালে রোদে বসে থাকার মজাটাই আলাদা, কিন্তু আমাদের কি আর শুধু বসে থাকা যায়? এই চালটাই বাঁচি বসে বসে, কি আর করবো? রোদ পোয়ানোও হবে, আমার চালের আকর গুলোও বাঁচা হবে। এদিকে ঘরে তো প্রিয়া ওয়ার্ড্রপে কিছু একটা করছে। প্রিয়া কি করছে? আরে জামাটা তো বের করে নিলাম, কিন্তু দিদির জামা, দিদি আবার বকু দেবে না তো? সে বকুই দিক আর যাই করুক, আজকে তো আমি এই জামাটা পরেই যাব, কিন্তু জামাটা তো উল্টো করা আছে। এখন কি করি? মার কাছে যাই, মাকে গিয়ে বলি জামাটা সোজা করে দিতে। আর এই বলে তো প্রিয়া সেই জামাটা নিয়ে চলে যায় প্রিয়ার মায়ের কাছে। মিনু তো আপন মনে চাল বাঁচতেই ব্যস্ত, আর তখনই ঘর থেকে প্রিয়া বাইরে আসে। মা মা, আমার এই জামাটা ঠিক করে দাও না মা, জামাটা সোজাই করতে পারছি না। কোন জামাটা? দেখি দেখি। আরে এটা তো দিদির জামা। হ্যাঁ দিদির জামা। তো কি হয়েছে? আজকে তো আমি এটা পরে যেতেই পারি, আমি তো দিদির বোন হই না? বোনকে দিদির জামাটা পরতে পারে না? আচ্ছা ঠিক আছে, পরবি যখন বলছিস যা পর, কিন্তু দিদি এসে যদি ঝগড়া করে আমি কিন্তু কিছুই জানি না। তুমি এখন যাও তো জামাটা সোজা করে। এই দেখতে পাচ্ছিস না আমি কাজ করছি? আমি এখন এই জামাটা সোজা করতে পারবো না। যা এখন এখান থেকে, আমার কাজটা কমপ্লিট করতে দে। দিতে হবে না জামা সোজা করে, সবসময় খালি আমার সাথে এরকমটাই করে। বোকা দিয়ে দিল আমাকে, জামাটা আমি সোজা করতে পারি না তো কি করবো? দিতে হবে না, তাও দিতে হবে না, আমি পড়বো না, যাবো না, কোথাও যাবো না। আর এই বলে তো রাগ করে প্রিয়া ঘরে চলে যায়। আরে বন্ধুরা, মনে হচ্ছে তো প্রিয়া খুবই রাগ করেছে, আর রাগ করে জামাটাকে সোফার উপর টান মেরে ফেলে দেয়। সোজা করে দিতেও হবে না, এই জামা না পরলে আমার কি হবে? থাকে, এই জামা আমি পরবোই না। আর এই বলে তো রাগ করে প্রিয়া খাটের ওপর শুয়ে পড়ে, আর শুয়ে শুয়ে কান্না করতে থাকে। মাকে আমার জামাটাও সোজা করে দিতে পারতো না, আমি তো জামাটা সোজা করতে পারি না। আর মায়ের সাথে কথাই বলবো না, কথাই বলবো না, বলবো না, বলবো না, আপনাদেরও কথা বলবো না, আমার জামা তো কোনো ছোট ছোট করে দিল না। আর এদিকে মিনু চাল বেচে রান্নাঘর থেকে একটা কমলা লেবু নিয়ে চলে আসে। আরে এই কমলা লেবুটা তো সেই দিনকে ওই রিয়ার বাবা এনেছিল, কি যে করি, আরগুলো তো সব খেয়ে নিয়েছে, কিন্তু এই একটা তো পড়েই রয়েছে। যাই এক কাজ করি, এটা গিয়ে বরঞ্চ প্রিয়াকে দিই। আর এই বলে কমলা লেবু নিয়ে মিনু তো ঘরে চলে যায়। এই প্রিয়া, প্রিয়া এই দেখ, আমি তোর পছন্দের কমলা লেবু নিয়ে এসেছি, নে নে খেয়ে নে। ও মা, তুই এখন আবার শুয়ে আছিস কেন? নে তাড়াতাড়ি নে, কমলা লেবুটা খেয়ে নে। আর এদিকে রাগ করে তো প্রিয়া শুয়ে ছিল, মায়ের ডাকে এসে পেছন তো ঘরে, কিন্তু কথা বলে না। তুমি কমলা লেবু নিয়ে এসছো, আমি কমলা লেবু খাবো না, যাও তো এখান থেকে। এই রে, কমলা লেবু খাবে না, এর আবার কি হলো? কমলা লেবু খেতে তো ভালোই বাসে, কিন্তু আজকে কেন খাবে না বলছে? এ প্রিয়া, খাবি না? না বললাম তো, তুমি যাও এখান থেকে। যাব বাবা, কি জানি, কিছুই তো বুঝতে পারলাম না কি হলো। আর এই বলে কমলা লেবুটা নিয়ে তো মিনু ঘর থেকে বেরিয়ে যায়। আর এদিকে প্রিয়ার তো অভিমান বাড়তেই থাকে। বললাম বলে আর চলছিস, বললেও না যে নিয়ে প্রিয়া কমলা লেবুটা খা। কথা তো আমি তোমার সাথে বলবোই না, কিচ্ছু খাবো না, আমি কিচ্ছু খাবো না। আর তারপরে মিনু তো ভাবতে থাকে যে প্রিয়া কেন রাগ করেছে, কি জানি কেন যে রাগ করলো, কিছুই তো বুঝতে পারছি না। কি যে করি, কমলা লেবুর এত পছন্দের, তাও খেলো না, কি হয়েছে কে জানে, কিছুই তো বুঝতে পারছি না। আর বলতে না বলতেই সেখানে তো বিমল চলে আসে। মিনু, বলছি রিয়া আর প্রিয়া কোথায়? আমি রিয়া আর প্রিয়ার জন্য একটা চকলেট নিয়ে এসেছি, ওদেরকে যাও গিয়ে এই চকলেটটাকে দাও গা। ও মা, তুমি চকলেট নিয়ে এসছো, এটা খুব ভালো করেছো। আসলে কি বলতো, প্রিয়া না একটু রাগ করেছে, কেন রাগ করেছে বুঝতে পারছি না। যাই দেখি এই চকলেটটা আপাতত দিই, দিয়ে যদি ওর রাগটা ভাঙে। কিন্তু মিনু, এটা কিন্তু আমি রিয়া ও প্রিয়ার জন্য কিন্তু নিয়ে এসেছি, এটা কিন্তু বড় ক্যাডবেরি, তুমি কিন্তু প্রিয়াকে খালি একা দিও না, তাহলে কিন্তু রিয়া আবার রাগ করবে। আরে সে আমি রিয়াকে নয় বুঝিয়ে বলবো, রিয়া তো এখন একটু বড় হয়েছে নাকি। আর প্রিয়াটা কেন যে রাগ করে বসে আছে সেটাই তো বুঝতে পারছি না, ভালোও লাগছে না। তাও এখন এটা দিয়ে তো ওর মানটা ভাঙায়। আচ্ছা আচ্ছা, তুমি যাও আগে দিয়ে এসো। আর এই বলে তো মিনু সেই চকলেটটা নিয়ে নেয়। যাই দেখি, এই ডেয়ারি মিল্ক ক্যাডবেরি তো ওর খুবই পছন্দের, এটা দেখলে নিশ্চয়ই ওর রাগ ভেঙে যাবে। আর এই বলে মিনু তো ক্যাডবেরিটা নিয়ে ঘরে চলে যায়, এখনো রাগ করে ঘরে বসে আছে। আর এদিকে মিনু ক্যাডবেরিটা পেছনে লুকিয়ে লুকিয়ে নিয়ে আসে। প্রিয়া, আমি তোর জন্য কি এনেছি দেখ। যাই এনে থাকো, কিচ্ছু আমার দরকার নেই, তুমি যাও এখান থেকে। আরে ও তো মনে হচ্ছে আমার উপরেই রাগ করেছে, না রাগটা আমার ভাঙাতেই হবে। টিং ডিং,
আর এই বলে তো ক্যাডবেরিটা সামনে নিয়ে আসে আর বলে, এই দেখো প্রিয়া, আমি তোমার জন্য কত বড় একটা ক্যাডবেরি এনেছি। তুমি যে কেন রাগ করেছো সেটাই তো আমি বুঝতে পারছি না, কিন্তু রাগ তুমি যখন করেছো এই ক্যাডবেরিটা তোমার। লাগবে না আমার ক্যাডবেরি, ভালো তুমি তোমার ক্যাডবেরি। কি ক্যাডবেরিও লাগবে না? না লাগবে না, তুমি তোমার ক্যাডবেরি তোমার কাছেই রাখো, আমার কিচ্ছু লাগবে না, আমি একাই সব করে নিতে পারবো। আর এই বলে প্রিয়া তো আবার মুখ ঘুরিয়ে চলে যায়। রাগটার চেয়ে ও আমার ওপর করেছে সেটা তো বেশ ভালোই বুঝতে পারছি, কিন্তু কেন করেছে সেটাই তো বুঝতে পারছি না। কি করেছি আমি ওর সাথে? ও আচ্ছা আচ্ছা, ও আমাকে জামাটা সোজা করে দিতে বলেছিল আর আমি সেটা করে দিইনি, সেটার জন্যই মনে হয় ও আমার ওপর রাগ করেছে। তাহলে যাই, ওকে গিয়ে জামাটা সোজা করে পরিয়ে নিয়ে আসি, তাহলেই ওর রাগ ভেঙে যাবে। ও বন্ধুরা, এক্ষুনি যাচ্ছি আর আমি প্রিয়াকে রেডি করে নিয়ে আসছি। আর কিছুক্ষণের মধ্যেই মিনু প্রিয়াকে রেডি করে নিয়ে চলে আসে। কি বন্ধুরা দেখো, এবার কিন্তু প্রিয়ার মুখে হাসি ফুটে গেছে, ওর কিন্তু আর রাগ নেই। ওকে আমি জামাটা একদম সুন্দর করে পরিয়ে দিয়েছি, আর সেজেগুজে ওকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাও। মা, আমি তো এটাই বলছিলাম তোমাকে তখন থেকে, জামাটা সোজা করে আমায় একটু পরিয়ে দাও, আমি ছোট না, পুঁতে তো পারি না, এবার দাও আমার ক্যাডবেরিটা। ওরে দুষ্টু মেয়ে, যেই বলেছি এখন তোমার ক্যাডবেরিটাও চাই না? রাগ ভেঙে গেলেই এখন সবকিছু চাই। তুমি আমার জন্য নিয়েছিলে, দেবে না কেন? হ্যাঁ দেবো তো অবশ্যই, কিন্তু বাবা কিন্তু বলেছে বড় ক্যাডবেরি দিদির সাথে ভাগ করে খাবে কিন্তু। আচ্ছা মা, ঠিক আছে, দাও আমাকে ক্যাডবেরি। এই নাও প্রিয়া তোমার ক্যাডবেরি, কিন্তু একা একা খেও না কিন্তু। আচ্ছা বাবা ঠিক আছে, খাবো না একা একা, এতবার বলতে হবে না। তো বন্ধুরা দেখো, প্রিয়া তো এখন খুব খুশি। তো আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।